দীর্ঘ ও জটিল আলোচনার পর অবশেষে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চাপ থেকে আংশিক মুক্তি পেল বাংলাদেশ। গত শুক্রবার ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৫% পাল্টা শুল্ক কমিয়ে ২০% নামানো হয়েছে। ৭০টি উন্নয়নশীল ও মধ্যমায়ের দেশের জন্য নির্ধারিত কঠোর শুল্ক নীতির মধ্যে এই ছাড়কে বাংলাদেশ সরকার একটি বিরল অর্থনৈতিক ও কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে। এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্য ভেদে ২ থেকে ১৬% শুল্ক ছিল। নতুন পাল্টা শুল্ক যুক্ত হয়ে এখন মোট হার দাঁড়াবে ২২ থেকে ৩৬%, যা আগের ৩৫%-এর তুলনায় অনেকটাই কম। বিশেষ করে রপ্তানি নির্ভর তৈরি পোশাক খাতের জন্য এই ছাড় বড় স্বস্তি বয়ে এনেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া শুল্ক আলোচনার চূড়ান্ত পর্ব হয় জুলাইয়ের শেষ রাতে ওয়াশিংটনে। বাংলাদেশের আলোচক দল যুক্তরাষ্ট্রকে বেশ কিছু প্রতিশ্রুতি দেন। বোয়িং এর কাছে থেকে ২৫টি উড়োজাহাজ কেনা, $১.২ বিলিয়ন কৃষি পণ্য আমদানি, ১১০টি মার্কিন কৃষি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার, সন্ত্রাস বিরোধী সহযোগিতা, ওয়াশিংটনে বাণিজ্য ডেস্ক চালু করা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সাফল্যকে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি হিসেবে আখ্যা দিয়ে আলোচক দলকে অভিনন্দন জানিয়েছেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও একে অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য বলে মনে করছেন। নতুন শুল্ক হারে ভারতকে দিতে হবে ২৫%, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের হার বাংলাদেশের মতো ২০% নেমেছে, আর পাকিস্তান পেয়েছে ১৯%। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ এখন আরও প্রতিযোগিতামূলক অবস্থানে, যা ভারতীয় পোশাক খাতের ওপর চাপ বাড়াবে। বাংলাদেশের রপ্তানি ৮৭%ই তৈরি পোশাক, যার বড় অংশ যায় যুক্তরাষ্ট্রে। শুল্ক ৩৫% থাকলে রপ্তানি ৩০ থেকে ৪০% পর্যন্ত কমতে পারত এবং বিপদে পড়তে পারত প্রায় ৫০ লাখ শ্রমিকের কর্মসংস্থান। ২০% হার বজায় থাকায় আপাতত সেই আশঙ্কা কেটে গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিশ্রুতি বাস্তবায়ন, পণ্যের গুণগত মান বৃদ্ধি এবং নতুন বাজার খোঁজা এখন বড় চ্যালেঞ্জ। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আশরাফ আহমেদ বলেন, শুল্ক ছাড় দেওয়া যেমন কৌশল, তেমনি তা ধরে রাখা এবং কাজে লাগানো আরো বড় কৌশল। এখন প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন ও উৎপাদন খরচ কমানোর দিকে মনোযোগ দিতে হবে। ৩৫ থেকে ২০% শুল্ক কমানো নিঃসন্দেহে বড় অর্জন। তবে এই সাফল্য ধরে রাখতে হবে সঠিক পরিকল্পনা, প্রতিশ্রুতি পূরণ ও বৈচিত্র্যময় রপ্তানি কৌশলের মাধ্যমে। তাহলে এই অর্জন বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘস্থায়ী সুফল বয়ে আনবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।